পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলছে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। সকাল ৮টা থেকে শুরু হয়েছে অনলাইনে টিকিট বিক্রি। শুরুতে রেলের পশ্চিমাঞ্চলের রাজশাহী, রংপুর ও খুলনা ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। সব টিকিটেই বিক্রি হচ্ছে অনলাইনে। বেলা ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অগ্রিম টিকিট বিক্রি। রোববার ১২ জুনের ঈদযাত্রার টিকিট পেতে প্রথম আধা ঘন্টায় প্রায় ৬০ লাখ হিট পড়েছে সার্ভারে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। অনেক সময় থেকে ট্রাই করলাম, প্রথমে দেখলাম যে টিকিটগুলো আছে ৮টা ১০টা করে আছে, কিন্তু যখনই ওই পেমেন্টের কাছে যাই পেমেন্ট নেয় না, ব্যাগ আসার সঙ্গে সঙ্গে দেখায় সব 0-0। ৮টা ২ মিনিট আগে থেকে ঢুকতেছি, ওখানে লেখা আছে ৮টার দিকে সাথে সাথে ঢুকছি, 2 মিনিট 3 মিনিটে সব শেষ টিকিট না পাই। আমি এখানে আসলাম সরাসরি, আমি সরাসরি কাটবো টিকিট। এখানে আসলাম, এখানে জিজ্ঞাসা করলাম যে 13 তারিখে আবার টিকিট লাগবে, দিনাজপুর বা রংপুর বা ঠাকুরগাঁ বা পঞ্চগড় হলেও চলবে। আমার বলতেছে টিকিট নাই, 13 তারিখে টিকিট নাই, আমি অনলাইনে খুঁজি, অনলাইনে তো নাই। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, ট্রেনের আগাম টিকিট বিক্রির কি তথ্য আছে আপনার কাছে? এছাড়া সার্ভারে কোনো জটিলতা আছে কিনা জানাবেন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। সিনথিয়া, ধন্যবাদ আপনাকে। আজকে ৩ তারিখ ১৩ তারিখের টিকিট দেওয়া হচ্ছে। প্রতি বছরই ঈদের সময় রেলওয়ের একটি বড় ধরনের প্রস্তুতি থাকে। সেই প্রস্তুতিটি কিন্তু আমরা দেখছিলাম যে তারা যেমনটা বলেন যে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা তাদের থাকবে, টিকিট ছাড়া কাউকে যেতে দেওয়া হবে না, কালোবাজারিদের রোধ করা হচ্ছে, এরকম নানা ধরনের আয়োজন কিন্তু প্রতি বছরই আমরা দেখে থাকি। কিন্তু বাস্তব প্রেক্ষাপটে যখন সাধারণ যাত্রীদের সাথে কথা বলা হয় তখন কিন্তু সেটির কোনো মিল পাওয়া যায় না। তারা যেমনটা বললেন কিছুক্ষণ আগেই, যেমনটা বলছিলেন বেশ কয়েকজন যাত্রী, যে তারা অনেকক্ষণ চেষ্টা করেও কিন্তু তারা টিকিট কিনতে পারেননি। কারণ ঈদের সময় আসলে ঘরমুখী মানুষের যে প্রিয়জনদের সাথে ঈদ করার যে আকাঙ্ক্ষা, সেটি আসলে কোনোভাবে রোধ করার মতো না। যারা যতই ব্যবস্থাপনা নেক, যেহেতু তা ট্রেন সংখ্যা বাড়ানো এবং লোকবল বাড়ানো, এই বিষয়গুলোর উপর জোর না দিয়ে প্রায় গেল কয়েক বছরে কিন্তু প্রায় ১.৫ লাখ কোটি টাকা বিনিয়োগ হয়েছে এই রেলে। কিন্তু বাস্তব প্রেক্ষাপটে যেরকমটা রেলের উন্নয়ন দরকার ছিল সেই জায়গাগুলোতে তেমন কোনো পরিবর্তন আসেনি, যার কারণেই কিন্তু প্রতি বছর প্রতিদিনই আমরা এই যাত্রীদের তাদের নানা ধরনের দুর্ভোগ এবং যে ভোগান্তির চিত্র সেগুলো আমরা দেখতে থাকি, এবং এগুলোতে মানুষ আসলে এক ধরনের অভ্যস্ত হয়ে গেছেন। তারা বলেন যে রেলওয়ে কর্তৃপক্ষ যত কথাই বলুক বা যত বাস্তবতার প্রেক্ষাপটে তারা বিবেচনা করুক যাত্রীদের ভোগান্তি হ্রাস করা হবে, সেই জায়গাটি কখনো তারা লাগাম টেনে ধরতে পারেনি। এবারও কিন্তু ঈদের যে প্রস্তুতি আমরা দেখছি, চারিদিকে বাঁশের বেড়া দেওয়া হচ্ছে এবং এখানে টিকিট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না, সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩৩,০০০ টিকিটের জন্য লক্ষ লক্ষ মানুষ অনলাইনে যুদ্ধ করে যাচ্ছেন এক ধরনের, কিন্তু শেষ পর্যন্ত টিকিট কারো ভাগ্যেই আসলে সেরকম মিলে না। এবং সবশেষ যে চিত্রটি আবারও দেখা যাবে সেটি হচ্ছে যে ট্রেনের ছাদে যাত্রী পরিবহন হচ্ছে, টিকিট চেকের কোনো সুব্যবস্থা সেরকম নেই, এবং গতানুগতিকভাবেই কিন্তু রেলের কর্তৃপক্ষ বলে যাবেন যে আসলে তারা সর্বাত্মক চেষ্টা করেছেন। তবে কবে নাগাদ এই উন্নতি হবে এবং যাত্রীরা তাদের এই সুযোগ সুবিধা পরিপূর্ণ ফেরত পাবেন সেটি আসলে বলা খুব দুষ্কর। সিনথিয়া, এই ঈদ উদযাপনকে কেন্দ্র করে রেলওয়ের ব্যবস্থাপনা আর উন্নত হোক, যাত্রীরা এমনটাই বলছেন, এবং কালোবাজারিরা নিপাত যাক। কালোবাজারিরা এই টিকিটের যে ছোবল মারে তারা ঈদের সময়, সেই জায়গা থেকে তারা আসলে দূরে থাকুক এবং সে ধরনের কঠোর ব্যবস্থা রেলওয়ে কর্তৃপক্ষ নেক, এমনটাই কিন্তু যাত্রীরা সবসময় বলছেন এবং এখনও আজও আমাদের কাছে তেমনটাই তারা বলেছেন। সিনথিয়া, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এখনকার মতো সর্বশেষ খবর। ধন্যবাদ।